শীতকাল পড়ে গেছে আর পাটিসাপটা পিঠে অন্তরার রান্নাঘরে হবে না, এটা তো হতেই পারে না। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পাটিসাপটা পিঠা রেসিপি। অনেকেরই হয় পাটিসাপটা পিঠা তাদের প্যানে থেকে ওঠে না, মানে প্যানে দিলে পরে ফ্রাই প্যান থেকে উঠতে চায় না, বা ভেতরে পুরটা তারা সঠিকভাবে করতে পারে না। তাই আজকে একদম সঠিক পরিমাপ সহ সমস্ত কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দয়া করে দেখুন। পাটিসাপটা বানানোর জন্য সবথেকে প্রথম এবং প্রধান হলো তার সঠিক পরিমাপ সহ সমস্ত উপকরণগুলো নেওয়া। এখানে আমি যে বাটির মাপে এক বাটি নিয়েছি ময়দা, সেই বাটিরই হাফ বাটি নিয়েছি সুজি, আর সেই একই বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়ো। তাহলে এটা মাথায় রাখবেন যে এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ো আর তার হাফ সুজি। এই সঠিক পরিমাপটা যদি মনে রাখেন তাহলে কিন্তু পাটিসাপটা পিঠে হবে একদম পারফেক্ট। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, অবশ্যই লবণটা দেবেন, যে কোনো মিষ্টিতে একটু লবণটা দিলে সেই মিষ্টিটা অনেক বেশি খেতে ভালো লাগে। আর আমি এখানে আজকে নলেন গুড়ে পাটালি দিয়ে করব। এই পাটালিটা একটু দলাবে দেখাচ্ছি, তো পাটালিটা আমি একটুখানি ছুরি দিয়ে কেটে নিলাম। পাটালিটা আপনারা অল্প করে দেবেন, খুব একটা বেশি দেবেন না, কেননা এদিকে পুরের মধ্যে কিন্তু অলরেডি পাটালি দেওয়া হবে। তাই পাটালিটা মানে ব্যাটারের মধ্যে যতটা পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন। পাটালিটা একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে নিলাম। আর তারপরে আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম দুধটা, আর দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা করে নিয়েছে। এই দুধটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। দুধটা মোটামুটি 3 থেকে 3.5 বাটি মতো লাগবে, সেটা আপনারা বুঝতে পারবেন, কেননা যতটা ঘন হবে সেই হিসাবে, মানে ব্যাটারটা আমি আপনাদের শেষে দেখিয়ে দেবো যে কীরকম ঘনত্ব থাকছে ব্যাটারটা, সেই হিসাবে কিন্তু আপনারা দুধটা মেশাবেন। প্রথমে বেশি দুধ মেশানোর দরকার নেই, 3 বাটি মতো দুধ মেশাবেন। দিয়ে হাত দিয়ে ভালো করে পাটালিটা ভেঙে ভেঙে নিয়েছি। দিয়ে এবারে এই ব্যাটারটাকে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেবেন, কেননা সুজিটা কিন্তু একটু ফাঁপবে, তখন অনেকটা দুধ কিন্তু টেনে নেবে। তাই একটু হাতে মানে সময় রেখে কিন্তু ব্যাটারটা মাখবেন। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি পুরটা বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 500 ml থেকে একটু কম দুধ দিয়েছি। দুধটা দিয়ে প্রথমে আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়েছি। অবশ্যই নারকেল দিয়েই বানিয়েছি আজকে পাটিসাপটা পিঠে। এরপরে আরও অন্যান্য পুর দিয়েও আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব, আজকে কিন্তু নারকেল দিয়েই বানাবো। আর তারপরে দুধটা যখন একটু জাল হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাটালি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কতটা কম বা বেশি দিতে চান। আর এরপরে পাটালিটা একটুখানি গলিয়ে নিতে হবে। পাটালি দিয়ে পাটিসাপটার স্বাদই কিন্তু একটা অন্যরকম হয়, কেননা পাটালির একটা নিজস্ব গন্ধ থাকে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একটু ঘি দেবেন, ঘি দিলে বেশ একটা শাহি শাহি ব্যাপার থাকে, আর ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এরপরে অনবরত জাল দিয়ে দিয়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে। খুব হাই ফ্লেমে দুধটাকে জাল দেবেন না, মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিতে হবে। একটু কাজু বাদামের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, পরে আমি আরও কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে মেশাবো। তো প্রথমে কিছু অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু আগে থাকতে বেশ অনেকটা ঘন হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, একটু আলমন্ড আর একটুখানি কিশমিশ। দেখুন দুধটা আগে থাকতে অনেক ঘন হয়েছে, এই সময় কিন্তু দুধটা একদম নাড়াটা বন্ধ করবেন না। এই পুরটা ভালো করে বানিয়ে নিতে পারলে কিন্তু এই পাটিসাপটা কিন্তু খেতে হবে অনেক বেশি সুস্বাদু। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ছোটো এলাচের গুঁড়ো। এটা একেবারেই অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এই ভেতরের পুরটা একটুখানি টাইট করার জন্য আমি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা এখানে একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। বাড়িতেই কিভাবে সঠিক পুর বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে, মানে দোকান থেকে কিনে এনে আপনারা এর মধ্যে কিন্তু সন্দেশের পুরও দিতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্ব থাকবে। একটু বসে গেছিলো, আমি এর মধ্যে আবারও একটু দুধ মিশিয়ে নিয়েছি। মানে খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না ব্যাটারটা। এরপরে আমি একটু ঘি দিয়ে নিয়েছি, ঘি দিয়ে একটা ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। তারপরে এই একটা ছোট গোল হাতা নিয়ে নিয়েছি। গোল হাতা করে আপনারা কীরকম বড় পাটিসাপটা বা ছোটো করতে চান সেই হিসাবে ব্যাটারটা দেবেন। দিয়ে এরকম হাতার পেছনটা দিয়ে অল্প করে ঘুরিয়ে দেবেন। বেশ সুন্দর একটা গোল মতো হয়ে গেল। এরপরে আপনারা ভেতরে পুরটা দিয়ে দিলাম। এই পুরটা দিয়ে এরপরে আস্তে করে ফোল্ড করে দেবেন। অনেকেরই হয় যে ফোল্ড করতে গেলে ভেঙে যায় বা পাটিসাপটা তাওয়া থেকে ওঠে না। ঠিক এরকমভাবে আপনারা যদি সঠিক পরিমাপ সহ সমস্ত কিছু করেন, পাটিসাপটা বানানো কিন্তু সব থেকে সহজ। এইভাবে পাটিসাপটাটা বানিয়ে একটু
আমি মানে তাওয়ার একটা সাইডে দিয়ে দিলাম, এইভাবে রেখে দেবো। মানে একটা করে পাটিসাপটা বানাতে দেবো আর একটা করে পাটিসাপটা সাইডে রেখে দেবো। সেটা বানানো হয়ে গেলে একটা তুলে নেবো, আবার আর একটা এরমভাবে রেখে দেবো। এইভাবে কিন্তু সমস্ত পাটিসাপটাগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন এই আগের পাটিসাপটাটা সাইডে রাখা রয়েছে। এবার এই পাটিসাপটাটা যেই বানানো হয়ে যাবে তখন আমি আগেরটা কিন্তু তুলে নেবো, আবার এইটা কিন্তু একটু তাওয়ার মধ্যে রেখে দেবো। এই রকম পদ্ধতিতে করবে, পাটিসাপটা হবে একদম নরম তুলতুলে আর খেতেও হবে কিন্তু অসাধারণ। তাই সমস্ত পাটিসাপটাগুলো আমি এইভাবে এক এক করে বানিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এক থালা পাটিসাপটা হয়েছে, পাটিসাপটাগুলো কিন্তু খেতেও হয়েছিল অসাধারণ, আবার হয়েছিল একেবারে নরম তুলতুলে। পাটিসাপটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অবশ্যই অন্তরার পেজটিকে আপনাদের ফলো রাখতে হবে। এখন শীতকাল পড়ে যাচ্ছে, আমি চেষ্টা করব নিত্য নতুন পিঠে আপনাদের সামনে উপস্থাপনা করা। আর এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলোকে সাজিয়ে নিয়েছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।